আজকে আমি আপনাদের সঙ্গে ইফতারিতে ছোলার পোলা রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপি শুরু করা যাক। এখানে আমি পোলার চাল নিয়ে নিচ্ছি। আমি 1.5 কাপ পোলার চাল নিয়ে নিয়েছি। চালটা এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। পানি পাল্টে পাল্টে কয়েকবার আমি ধুয়ে নেব। চালগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেজপাতা, ডালচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সামান্য হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ শুকনো ঝালের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, চেরা কাঁচামরিচ। এখন সরিষার তেল দিয়ে দেব। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘি বা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে সরিষার তেলের এটা রান্না করলে ভালো লাগে খেতে। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ছোলা নিয়ে নিয়েছি। ছোলাটা আমি সেহরির পর ভিজিয়ে রেখেছিলাম। এখন পরিষ্কার করে ধুয়ে সেই ছোলাটা দিয়ে দিচ্ছি। এখন ছোলা দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নেব। ছোলার পোলা, সেই কারণে এটা পোলার চাল দিয়ে রান্না করতে হবে। তো অন্য চাল দিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে সেই টেস্টটা পাবেন না। পোলার চাল দিয়ে যে টেস্টটা আসে। এখন আমি ঘরে থাকা নর্মাল পানি দিয়ে দেব। আমি 1.5 কাপ চালের জন্য 3 কাপ পানি দেব। আমি 1.5 কাপ ছোলা দিয়েছিলাম। এখন 1 কাপ দিলেই ছোলাটাও নরম হয়ে যাবে। এখন আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন রান্নার জন্য হাঁড়িটা চুলায় বসিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকাটা খুলে নেব। আমি প্রথমে লবণ দেইনি, পোলাওটা এখন ফুটে উঠেছে। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়েছি, এখন খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি লবণটা। এই পর্যায়ে একটা কাঁচামরিচও দিয়ে দেব, আস্ত কাঁচামরিচ। এখন ঢাকা না দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। পানিটা শুকিয়ে গেছে। এখন আমি হালকা হাতে একটু নাড়িয়ে দেব। এখন এটা আমি 10 মিনিটের জন্য দমে রেখে দেব। এখন এটা ঢাকা দিয়ে আমি দমে বসিয়ে রাখছি। 10 মিনিট দমে বসিয়ে রাখবো। পোলাওটা আমি নামিয়ে নিয়েছি। এখন ঢাকাটা খুলে নেব। পোলাওটা আমি এখন পরিবেশন করে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর পোলাওটা কতটা ঝরঝরে ভাবে হয়েছে দেখুন।
আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।